নমস্কার বন্ধুরা, প্রচেষ্টাপদ স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর ভূগোল এবিটিএ টেস্ট পেপার দেখো সেট 2 পৃষ্ঠা নাম্বার 87। এই 87 পেজের সমস্ত এমসিকিউ এসএকিউ শূন্যস্থান পূরণ করো। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথম প্রশ্ন হচ্ছে, যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো, এর উত্তরে দেখো পর্যায়ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে, এর উত্তরে দেখো 64 গুণ, অপশান ঘ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ওজন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে, এর উত্তরে দেখো অপশান গ, আটলান্টিকায়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো, এর উত্তরে দেখো অপশান খ, নট। 5 নম্বর প্রশ্ন হচ্ছে 1.5, চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরল রেখায় অবস্থানকে বলে, এর উত্তর হবে সিজিকে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্যান্ট ব্যাংক স্থানটি অবস্থিত, এর উত্তর হবে অপশান ক, মৎস্য চাষের জন্য। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো, এর উত্তরে দেখো অপশান খ, কম্পোস্টিং। 1.8, পশ্চিম ঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত, এর উত্তর হবে দেখো নাসিকের কাছে, অপশান ঘ। 1.9, শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত, এর উত্তর হবে অপশান খ, কাবেরী নদীতে। 1.10, স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো, এর উত্তরে দেখো অপশান গ, জলবায়ু। বন্ধুরা 1.11, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো, এর উত্তরে দেখো জাইদ শস্য। 1.12, আধুনিক শিল্প দানব বলা হয় যে শিল্পকে, সেটি হলো, এর উত্তরে অপশান ক, ইস্পাত শিল্পকে। 1.13, 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো, এর উত্তরে দেখো 53টি। 1.14, কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয়, এর উত্তরে প্ল্যাটফর্ম। বন্ধুরা 2.1, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে, 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে, এর উত্তর হবে একদম ঠিক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়, এর উত্তর হবে ঠিক। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না, এর উত্তর হবে ঠিক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যায় জোয়ার তেজি হয়, এর উত্তর হবে ঠিক। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম, এর উত্তর হবে ভুল। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, এর উত্তর হবে ঠিক। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এর উত্তর হবে ভুল। বন্ধুরা শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হচ্ছে, ইউ আকৃতির হিমাবাহ উপত্যকাকে ড্যাশ বলে, এর উত্তর হবে হিমদ্রোণী বলে। 2 নম্বর প্রশ্নে, মরু উদ্ভিদকে জেরোফাইট বলে। 2.2.3, পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে, এর উত্তর হবে অভিকর্ষ। 2.2.4, সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে বলে তরঙ্গ। 2.2.5, ভারত ঘটিত জলদূষণ ড্যাশ রোগের সৃষ্টি করে, এর উত্তর হবে মিনামাটা। বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা, এর উত্তর হবে নর্মদা উপত্যকা। 2.2.7, বন্দরে জাহাজের আবাসস্থলকে বলে পোতাশ্রয়। বন্ধুরা এবার একটি ও দুটি শব্দের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। 2.3.1, ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাবার কারণ কি, এর উত্তর হবে বিশ্ব উষ্ণায়ন। 2.3.2, পর্বতের কোন ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়, এর উত্তরে প্রতিবাদ ঢালে। সাধারণত কোন ঋতুতে বান ডাকে, এর উত্তরে বর্ষা ঋতুতে। সার্ক কথাটির পুরো নাম কি? সার্কের পুরো নাম হচ্ছে দ্য সাউথ আটলান্টিক অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। বন্ধুরা 2.3.5, কুমাইন হিমালয়ের হিমাবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে, এর উত্তর হবে তাল। কর্ণাটকের আম্রবৃষ্টি কী নামে পরিচিত, এর উত্তর হবে চেরি ব্লসম। কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে, এর উত্তর হবে সোনালী চতুর্ভুজ। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, এর উত্তর হবে দেরাদুনে অবস্থিত। বন্ধুরা বাম দিক ও ডান দিক মেলাও। প্রথম প্রশ্ন হচ্ছে, কোলেরু, এর উত্তর হবে দেখো কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে। 2 হচ্ছে, উত্তর পূর্ব ভারত, এর উত্তর হবে দেখো ঝুম চাষ। কোয়েম্বাটুর
এর উত্তর দেখো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। 4 নম্বর হচ্ছে মোবাইল ফোন, এর উত্তরে আধুনিক যোগাযোগ ব্যবস্থা। বন্ধুরা নেক্সট প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। বন্ধুরা সেট 2 87 পেজের সমস্ত এমসিকিউ এসএকিউ শূন্যস্থান পূরণ করো। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।